নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আপনার হাতের রেখা নয়, আপনার ভাগ্যের লিপি আজ আমি পড়ছি। কারণ আগামীকালের আকাশে এমন এক শক্তির সমাগম হচ্ছে, যা দেখে স্বয়ং জ্যোতিষীরাও থমকে দাঁড়িয়েছেন। শুক্রবার ৩১শে জুলাই ২০২৬। ভুলবেন না এই তারিখটা। কারণ এই একটি দিন আপনার জীবনের দিক বদল করে দিতে পারে। হয় মা লক্ষ্মীর আশীর্বাদে সোনার সিংহাসনে বসাবেন, নয় শনিদেবের কোপে চোখের পলকে সব হারাবেন। আর আমি জানি আপনি সেটা হতে দেবেন না। আমি আপনাকে চিনি। আপনি মেষ রাশির সন্তান। যুদ্ধে নামার আগে যে সিংহ গর্জন করে, সেই গর্জন আপনার রক্তে। আগুনের মতো তেজ, পাহাড়ের মতো দৃঢ়তা। কিন্তু এই আগুনেই কখনো কখনো পুড়ে যায় আপনার নিজের ঘর। জ্যোতিষশাস্ত্র বলে মেষ রাশির অধিপতি মঙ্গল, যুদ্ধের দেবতা। কিন্তু আজ আমি আপনাকে যুদ্ধের নয়, বুদ্ধির কথা বলবো। কারণ আগামীকালের পঞ্জিকা বলছে বছরের অষ্টম মাসের শেষ দিন, এবং এটি একটি শুক্রবার। শুক্রবার মানেই মা লক্ষ্মীর দিন। আর মা লক্ষ্মী যখন আসেন, তিনি শুধু ধন সম্পদ নিয়ে আসেন না, তিনি নিয়ে আসেন শান্তি, সৌন্দর্য আর প্রেমের একটি অপূর্ব আলো। কিন্তু সেই আলো পেতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ৩১শে জুলাই ২০২৬। এই দিনটি শুক্রবার এবং মাসের শেষ শুক্রবার। এটি মা লক্ষ্মীর আরাধনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী দিন। কিন্তু সঙ্গে আছে জ্যোতিষশাস্ত্রের কিছু কঠিন সত্য। যাদের রাশিতে শনি বা রাহুর প্রভাব আছে, তাদের জন্য এই দিনটি অত্যন্ত সতর্কতার। কারণ শনি ও রাহুর মধ্যে একটি অশুভ যোগ তৈরি হচ্ছে। আর সেই যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়বে আপনার মেষ রাশির উপর। কেন? কারণ শনি বক্রগতিতে রয়েছেন এবং তিনি আপনার রাশির ওপর তাঁর দৃষ্টি রেখেছেন। আমি এখন আপনাকে একটি দীর্ঘ, গভীর এবং সম্পূর্ণ বিশ্লেষণ দেব। এই বিশ্লেষণটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, সবার জন্য। কারণ জ্যোতিষশাস্ত্রের আলো কারো জন্য সীমাবদ্ধ নয়, এটি সবার জন্য। আর আমি চাই আপনি এই আলোটি গ্রহণ করুন এবং নিজের জীবনকে আলোকিত করুন। শুরু করি আগামীকালের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে। আগামীকাল শুক্রবার ৩১শে জুলাই ২০২৬। সূর্য কর্কট রাশিতে অবস্থান করছেন। তিনি নিজের উচ্চ রাশিতে রয়েছেন। মানে সূর্য নিজের শক্তির চূড়ান্ত অবস্থানে আছেন। সূর্য যখন কর্কটে থাকেন, তখন তিনি সংসার, মাতা, পিতা, গৃহস্থালী, এই সব বিষয়ে শক্তি দেন। কিন্তু এখানে একটি সমস্যা আছে। সূর্যের সঙ্গে শনি ও রাহুর একটি বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। শনি বক্রগতিতে রয়েছেন। বক্রগতি মানে তিনি স্বাভাবিক গতির বিপরীতে চলছেন। যখন শনি বক্র হন, তখন তাঁর প্রভাব প্রতিকূল হয়। তিনি শাসন করেন, শাস্তি দেন, কিন্তু তিনি বক্র হলে সেই শাস্তি বেশি তীব্র হয়। আর রাহুও এই সময় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন। রাহু যখন শক্তিশালী হন, তখন তিনি মানুষের মনের মধ্যে অস্থিরতা, অহংকার, লোভ এবং বিভ্রম সৃষ্টি করেন। আর এই দুই গ্রহের মিলনে সৃষ্টি হয় একটি অশুভ যোগ, শনি রাহু মহাযোগ। এই যোগে মানুষের জীবনে হঠাৎ করে বিপদ আসতে পারে। কিন্তু এই যোগের সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মী যখন শুক্রবারে পূজিতা হন, তিনি এই অশুভ যোগের প্রভাব কমিয়ে দেন। কিন্তু সেই পূজা করতে হবে ঠিক নিয়মে। আর সেই নিয়মগুলোই আমি এখন আপনাকে বলবো। প্রথম কাজ, আগামীকাল সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন। হ্যাঁ, অনেক কষ্ট হবে, জানি। শুক্রবার সকাল, অলসতা আসবে। কিন্তু মেষ রাশি, আগামীকাল সূর্য উদয় হবে সকাল ৫টা ১৫ মিনিটে। আর সেই সময়টাই হল ব্রহ্ম মুহূর্ত। এই সময়টা যদি আপনি ঘুমিয়ে কাটান, তাহলে দিনের পুরো শক্তিটাই হারিয়ে ফেলবেন। সূর্যের প্রথম কিরণ আপনার শরীরে লাগুক। মা লক্ষ্মীর প্রথম আলো আপনার চোখে পড়ুক। কারণ শুক্রবার মানেই মা লক্ষ্মীর আরাধনার দিন। আর যদি সেই আরাধনা সূর্যের প্রথম আলো শুরু করেন, তাহলে সারাদিন তাঁর কৃপা আপনার ওপর বর্ষিত হবে। আমি আপনাকে বলছি, সকাল ৫টা থেকে ৬টার মধ্যে স্নান সেরে ফেলুন।
আর স্নান করার সময় মনে মনে মা লক্ষ্মীর নাম নিন। এটি আপনার দিনকে নতুন করে সাজাবে। আমি আপনাকে আরেকটি কথা বলি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার মুখে একটু জল দিন। তারপর চোখ ধুয়ে নিন। তারপর হাতের তালুতে একটু জল নিয়ে বলুন, ওম শ্রী মা লক্ষ্মীই নমঃ। এই সংক্ষিপ্ত প্রার্থনা আপনার দিনের শুরুকে পবিত্র করবে। তারপর স্নান করুন। স্নানের জলে একটু গঙ্গাজল বা একটু দুধ মিশিয়ে নিন। এটি আপনার শরীর ও মনকে পরিষ্কার করবে। আর স্নান করার সময় একটি মন্ত্র জপ করুন, মা লক্ষ্মী, আমার মন শুদ্ধ করো, আমার শরীর শুদ্ধ করো, আমার আত্মা শুদ্ধ করো। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনার সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করবে। স্নান শেষে পরিষ্কার পোশাক পরুন। বিশেষ করে সাদা বা হলুদ রঙের পোশাক পরুন, কারণ শুক্রবারের রং সাদা ও হলুদ। আর মা লক্ষ্মী এই রং পছন্দ করেন। তারপর পূজার স্থান প্রস্তুত করুন। একটি ছোট টেবিল বা চৌকিতে একটি সাদা কাপড় বিছিয়ে দিন। তার ওপর মা লক্ষ্মীর একটি ছবি বা প্রতীক স্থাপন করুন। ছবিটি যদি না থাকে, তাহলে একটি স্বস্তিক চিহ্ন বা একটি পদ্ম ফুলের ছবি রাখতে পারেন। তারপর একটি তামার বা মাটির প্রদীপে ঘৃত বা সর্ষের তেল দিয়ে একটি বাতি জ্বালান। প্রদীপের শিখা যেন স্থির থাকে। স্থির শিখা মানে স্থির মন। এখন পূজা শুরু করুন। প্রথমে মা লক্ষ্মীকে ধূপ ও দীপ দেখান। তারপর ফুল বা তুলসী পাতা অর্পণ করুন। যদি ফুল না থাকে, তাহলে চাল বা চালের গুঁড়ো দিয়েও অর্পণ করতে পারেন। তারপর মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল, ওম শ্রী মা লক্ষ্মীই নমঃ। এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। ১০৮ বার জপ করা সম্ভব না হলে ২১ বার জপ করুন। কিন্তু জপ করতে হবে, কারণ মন্ত্র জপ হল দেবতার সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায়। আর এই সংযোগই আগামীকাল আপনার সব কাজে সাফল্য এনে দেবে। আমি জানি অনেকের কাছে এই পূজা করা কঠিন লাগতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি, এই পূজা শুধু একটি আচার নয়। এটি একটি মানসিক প্রস্তুতি। এটি আপনার মনকে শান্ত করে। এটি আপনার ভেতরের অস্থিরতাকে দূর করে। আর যখন মন শান্ত থাকে, তখন সিদ্ধান্ত সঠিক হয়। আর সঠিক সিদ্ধান্তই জীবনে সাফল্য আনে। দ্বিতীয় কাজ, আগামীকাল সকালে একটি বিশেষ পূজা করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আজ মাসের শেষ শুক্রবার, তাই আজকের দিনটি মা লক্ষ্মীর বিশেষ পূজার জন্য অত্যন্ত উৎকৃষ্ট। আমি আপনাকে বলছি, সকালে স্নান সেরে একটি ঘৃতের প্রদীপ জ্বালান। একটি তামার বা মাটির পাত্রে জল ভরে তার ওপর একটি আস্ত লাল চন্দন ও সিঁদুর দিন। তারপর মা লক্ষ্মীর একটি ছবি বা প্রতীক সামনে রেখে, ওম শ্রী মা লক্ষ্মীই নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। আমি জানি ১০৮ বার অনেক, কিন্তু এই ১০৮ বার জপ আপনার জীবনে ১০৮টি সমস্যার সমাধান করবে। আর যদি ১০৮ বার জপ না পারেন, তাহলে অন্তত ২১ বার জপ করুন। কিন্তু জপ করতে হবে, কারণ মন্ত্র জপই হল দেবতার সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায়। আর এই সংযোগই আগামীকাল আপনার সব কাজে সাফল্য এনে দেবে। এই পূজাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই দিনে মা লক্ষ্মী বিশেষভাবে সন্তুষ্ট হন। পুরাণে বলা আছে, যিনি শুক্রবারে মা লক্ষ্মীর পূজা করেন, তাঁর সংসারে কখনো লক্ষ্মী ছাড়া হয় না। আর মাসের শেষ শুক্রবার তো আরও বেশি গুরুত্বপূর্ণ। এই দিনে পূজা করলে আগামী মাসের জন্য মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই পূজাটি করবেন। এতে আপনার সময় বেশি লাগবে না, মাত্র ১৫-২০ মিনিট। কিন্তু এই ১৫-২০ মিনিট আপনার সারা মাসের জন্য সুফল বয়ে আনবে। আরও একটি বিষয়, পূজার সময় মনে মনে আপনার সব ইচ্ছাকে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। তিনি সব শুনবেন। তিনি সব পূরণ করবেন। তবে শর্ত একটাই, আপনার ইচ্ছা যেন অন্যদের ক্ষতির জন্য না হয়। কারণ মা লক্ষ্মী সবার মঙ্গল চান। তিনি কখনো কারো ক্ষতি করেন না। তাই আপনার ইচ্ছাও যেন মঙ্গলময় হয়। তৃতীয় কাজ, আগামীকাল কোনো বড় অঙ্কের লেনদেন বা বিনিয়োগ করবেন না। আপনার মাসিক রাশিফল বলছে, এই জুলাই মাসে অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে। আবার সাপ্তাহিক রাশিফল বলছে, শেয়ার বাজারে বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন, কিন্তু সেটা আগের সপ্তাহের কথা।
আগামীকাল শনি ও রাহুর প্রভাব অত্যন্ত শক্তিশালী। আর রাহু যখন শক্তিশালী তখন লোভ বেড়ে যায়। আপনাকে বলা হবে, এই সুযোগ হাতছাড়া করবেন না। আমি বলছি, হাতছাড়া করুন। কারণ এই সুযোগটা ফাঁদ। আগামীকাল শনি রাহুর যোগে অহংকার বাড়াবে, লোভ বাড়াবে, আর তারপর দেখবেন পকেট খালি। তাই আগামীকাল কোনো বড় টাকার কাজ করবেন না। ছোটখাটো খরচ চলতে পারে, কিন্তু বড় সিদ্ধান্ত না। একদিন অপেক্ষা করুন। সোমবারের অপেক্ষা করুন। আমি আপনাকে একটি উদাহরণ দিই। মনে করুন আপনি একটি গাড়ি কিনতে চান। বিক্রেতা আপনাকে বলছেন, আজই কিনুন, বিশেষ ছাড় আছে, কিন্তু আজকের দিনটি আপনার জন্য অনুকূল নয়। যদি আপনি আজ গাড়ি কেনেন, তাহলে পরে দেখবেন গাড়িটিতে কোনো না কোনো সমস্যা আছে। অথবা গাড়ি কেনার পর আপনার অন্য কোনো খরচ বেড়ে যাবে। তাই আমি বলছি, আজকে না। অন্তত আগামীকাল অপেক্ষা করুন। কারণ আগামীকাল শনি রাহুর প্রভাব কমবে। আর তখন সিদ্ধান্ত নেওয়া নিরাপদ হবে। একই কথা প্রযোজ্য শেয়ার বাজার, প্রপার্টি বা কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে। আজকে কিছু করবেন না। শুধু পর্যবেক্ষণ করুন। তথ্য সংগ্রহ করুন। কিন্তু সিদ্ধান্ত নেবেন না। কারণ আজকের সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর আমি চাই না আপনি ক্ষতির মুখ দেখুন। চতুর্থ কাজ, আগামীকাল কারো সঙ্গে ঝগড়া করবেন না। আমি আপনাকে একটি গল্প বলি। একবার একটি মেষ রাশির যুবক ছিল। সে খুব রাগী ছিল। একদিন তার বন্ধু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কথা বলে উস্কে দিল। যুবক রেগে গিয়ে বন্ধুকে গালি দিল। তারপর বন্ধুটি তাকে মামলা করে দিল। যুবককে অনেক টাকা জরিমানা দিতে হল। আর সেই টাকা দিতে গিয়ে তার সংসার অশান্ত হয়ে গেল। পরে সে বুঝতে পারল, বন্ধুটি আসলে তার শত্রু ছিল। সে ইচ্ছে করেই তাকে উস্কে দিয়েছিল। যদি যুবকটি রাগ না করত, তাহলে তার এত ক্ষতি হতো না। তাই আমি বলছি, আজকে রাগ করবেন না। আজকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন। কারণ শান্তি সবচেয়ে বড় অস্ত্র। আর যদি কেউ আপনাকে খুব উস্কে দেয়, তাহলে আপনি চোখ বন্ধ করে মা লক্ষ্মীর নাম নিন। তিনি আপনাকে শান্তি দেবেন। তিনি আপনার মেজাজ ঠান্ডা করবেন। বিশ্বাস করুন, এই পদ্ধতি কাজ করে। কারণ মা লক্ষ্মী শান্তির দেবী। তিনি কখনো রাগকে প্রশ্রয় দেন না। তাই তাঁর নাম নিলে আপনার রাগ কমে যাবে। পঞ্চম কাজ, আগামীকাল রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালাবেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রবার মা লক্ষ্মীর দিন। আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে প্রদীপের বিকল্প নেই। সন্ধ্যার পর, যখন সূর্য অস্ত যায়, তখন আপনার ঘরের উত্তর পূর্ব কোণে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তার পাশে রাখুন একটু হলুদ ও সিঁদুর। আর বলুন, ওম শ্রী মা লক্ষ্মীই নমঃ, মাত্র একবার নয়, অন্তত 7 বার। কারণ 7 হল মা লক্ষ্মীর প্রিয় সংখ্যা। এই প্রদীপের আলো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবে। আর মা লক্ষ্মী যখন সন্তুষ্ট, তখন তিনি ধন দেন, মান দেন, সম্মান দেন। কিন্তু যদি এই প্রদীপ না জ্বালান, তাহলে শনি রাহুর অশুভ ছায়া আপনার ঘরের অন্ধকারে লুকিয়ে থাকবে। আর সেই অন্ধকারেই ঘটবে বিপদ। আমি আপনাকে প্রদীপ জ্বালানোর একটি বিশেষ পদ্ধতি বলি। প্রদীপ জ্বালানোর আগে আপনার হাত ধুয়ে নিন। তারপর প্রদীপের নিচে একটি ছোট থালা বা প্লেট রাখুন। থালায় একটু চাল ও একটু হলুদ রাখুন। তারপর প্রদীপে তেল দিয়ে বাতি জ্বালান। বাতি জ্বালানোর সময় মনে মনে বলুন, মা লক্ষ্মী, এই আলো আমার ঘরে আসুক। এই আলো আমার জীবনে আসুক। এই আলো আমার সংসারে আসুক। তারপর প্রদীপের চারপাশে হাত ঘুরিয়ে নিজের মাথায় স্পর্শ করুন। এটি একটি প্রাচীন পদ্ধতি। এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। আরও একটি বিষয়, প্রদীপ জ্বালানোর পর কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। চোখ বন্ধ করুন। মা লক্ষ্মীর ধ্যান করুন। তাকে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে কল্পনা করুন। তিনি আপনার দিকে হাসছেন। তাঁর হাতে রয়েছে স্বর্ণমুদ্রা। তিনি আপনাকে আশীর্বাদ করছেন। এই ধ্যানটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনার মনকে শান্ত করবে। এটি আপনার ভেতরের অশান্তি দূর করবে। আর যখন মন শান্ত থাকে, তখন জীবন সুন্দর হয়।
এখন আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। শুধু শুনবেন না, মনে রাখবেন। কারণ এই মন্ত্র আগামীকাল আপনার ঢাল হবে। ওম শ্রী মা লক্ষ্মীয় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করার পর 3 বার বলবেন। তারপর রাতে প্রদীপ জ্বালিয়ে আরও 7 বার বলবেন। মা লক্ষ্মীর হাত আপনার মাথার উপর, এই মন্ত্রই সেই হাতকে আপনার দিকে টেনে আনবে। আমি এখন এই মন্ত্রের অর্থ ও গুরুত্ব বলি। ওম শ্রী মা লক্ষ্মীয় নমঃ এই মন্ত্রটি মা লক্ষ্মীকে আহ্বান করে। শ্রী মানে সম্পদ, সৌন্দর্য, সমৃদ্ধি। মা মানে মাতা। লক্ষ্মী মানে লক্ষ্মী দেবী। নমঃ মানে প্রণাম। অর্থাৎ, হে সম্পদ ও সৌন্দর্যের মাতা লক্ষ্মী, আমি আপনার কাছে প্রণাম জানাই। এই মন্ত্রটি জপ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। আর তিনি যখন সন্তুষ্ট হন, তখন তিনি তাঁর ভক্তকে সমস্ত সম্পদ, সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। দ্বিতীয় মন্ত্রটি হল ওম শনিশ্চরায় নমঃ। শনিশ্চর মানে শনিদেব। নমঃ মানে প্রণাম। অর্থাৎ, হে শনিদেব, আমি আপনার কাছে প্রণাম জানাই। এই মন্ত্রটি শনিদেবকে সন্তুষ্ট করে। আর শনি যখন সন্তুষ্ট, তিনি ক্ষমা করেন, তিনি রক্ষা করেন, তিনি ভক্তের জীবনে শান্তি আনার চেষ্টা করেন। এই 2 মন্ত্র একসাথে জপ করলে মা লক্ষ্মী ও শনিদেব উভয়েই সন্তুষ্ট হন। আর যখন দেবতারা সন্তুষ্ট হন, তখন ভক্তের জীবনে কোনো বিপদ আসে না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই মন্ত্র 2টি জপ করুন। এটি আপনার জীবন বদলে দেবে। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। আগামীকাল সারা দিন শান্ত থাকার চেষ্টা করুন। কোনো তাড়াহুড়ো করবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সব কাজ ধীরে সুস্থে করুন। কারণ আগামীকালের শক্তি অত্যন্ত সূক্ষ্ম। একটু অসাবধানতাই বড় বিপদ ডেকে আনতে পারে। খাবার সম্পর্কে একটি পরামর্শ, আগামীকাল লবণ কম খাবেন। মিষ্টি খাবেন বেশি। কারণ শুক্রবার মা লক্ষ্মীর দিন। আর মা লক্ষ্মী মিষ্টি পছন্দ করেন। তাই তাঁর প্রিয় জিনিস খেলে তিনি খুশি হন। খাবারের মধ্যে খাঁটি ঘি, দুধ, মিষ্টি ইত্যাদি রাখবেন। তবে বেশি মিষ্টি খাবেন না, কারণ তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। কাউকে কটু কথা বলবেন না। সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন। কারণ আগামীকাল যদি আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন। তিনি ভালোবাসা ও স্নেহ পছন্দ করেন। যেখানে ঝগড়া বিবাদ আছে, সেখানে মা লক্ষ্মী থাকতে চান না। তাই আপনার ঘরে শান্তি রাখুন। আর শান্তি রাখতে পারলেই মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন। যারা অফিসে বা কর্মস্থলে যান, তাদের জন্য পরামর্শ, আগামীকাল অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। কাউকে ছোট করে কথা বলবেন না। নিজের কাজে মন দিন। কিন্তু কারও সঙ্গে প্রতিযোগিতা করবেন না। কারণ আগামীকালের শক্তি অত্যন্ত নেতিবাচক হতে পারে। একটু ভুলই বড় শত্রু তৈরি করতে পারে। তাই সাবধান। শান্ত থাকুন। নিজের কাজ করুন। যারা ব্যবসা করেন, তাদের জন্য পরামর্শ, আগামীকাল নতুন কোনো চুক্তি করবেন না। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। নতুন গ্রাহকদের জন্য অপেক্ষা করুন। কারণ আগামীকালের শনি রাহুর প্রভাবে নতুন সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই পুরনো সম্পর্ককেই প্রাধান্য দিন। যারা পড়াশোনা করেন, তাদের জন্য পরামর্শ, আগামীকাল ভালো করে পড়াশোনা করুন। কিন্তু নতুন কোনো বিষয় শুরু করবেন না। পুরনো বিষয়গুলো রিভিশন দিন। কারণ আগামীকালের শক্তি নতুন শুরু করার জন্য অনুকূল নয়। তাই পুরনো জিনিসগুলো মজবুত করুন। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য পরামর্শ, আগামীকাল ইন্টারভিউ বা টেস্ট দেবেন না। কারণ শনি রাহুর প্রভাবে আপনার আত্মবিশ্বাস কম থাকতে পারে। তাই একদিন অপেক্ষা করুন। সোমবার বা মঙ্গলবার দিন। কারণ সেই দিনগুলো শনি রাহুর প্রভাব কম থাকবে। যারা অসুস্থ, তাদের জন্য পরামর্শ, আগামীকাল ডাক্তারের কাছে যান। কিন্তু নতুন ওষুধ শুরু করবেন না। পুরনো ওষুধগুলো চালিয়ে যান। কারণ আগামীকালের শক্তি নতুন ওষুধের জন্য অনুকূল নয়। তাই পুরনো চিকিৎসাই চালিয়ে যান। যারা গর্ভবতী, তাদের জন্য পরামর্শ,
আগামীকাল খুব সাবধানে থাকুন। কারণ শনি রাহুর প্রভাবে অশুভ শক্তি বেড়ে যায়। তাই কোনো রকম ঝুঁকি নেবেন না। বাড়িতেই থাকুন। আর মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। তিনি আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের রক্ষা করবেন। যারা ভ্রমণ করবেন তাদের জন্য পরামর্শ, আগামীকাল ভ্রমণ করবেন না। যদি জরুরি প্রয়োজন হয় তাহলে খুব সাবধানে যান। গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন। কারণ শনি রাহুর প্রভাবে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই হেলমেট পরুন, সিট বেল্ট বাঁধুন আর স্পিড কম রাখুন। যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ, আগামীকাল আপনার জীবনসঙ্গীকে কিছুটা বেশি সময় দিন। তাকে কিছু উপহার দিন। তাকে ভালোবাসা দিন। কারণ শনি রাহুর প্রভাবে সম্পর্কে টানাপোড়েন হতে পারে। তাই আপনি যদি আগে থেকে ভালোবাসা ও যত্ন দেন তাহলে সেই টানাপোড়েন এড়ানো যাবে। যারা অবিবাহিত তাদের জন্য পরামর্শ, আগামীকাল নতুন সম্পর্ক শুরু করবেন না। কারণ শনি রাহুর প্রভাবে সম্পর্কটি সফল হবে না। তাই অপেক্ষা করুন। সপ্তাহখানেক অপেক্ষা করুন। তখন নতুন সম্পর্ক শুরু করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। যারা সন্তানহীন তাদের জন্য পরামর্শ, আগামীকাল মা লক্ষ্মী ও শনিদেবের কাছে প্রার্থনা করুন। সন্তান লাভের জন্য বিশেষ মন্ত্র জপ করুন। কারণ শনি রাহুর প্রভাবে সন্তান বিষয়ক বাধা দূর হয়। তাই এই সময়টি সন্তান লাভের জন্য অনুকূল হতে পারে। যারা প্রবীণ তাদের জন্য পরামর্শ, আগামীকাল খুব সাবধানে চলাফেরা করুন। পড়ে যাবেন না। কারণ শনি রাহুর প্রভাবে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই হাঁটার সময় হাঁটার স্টিক ব্যবহার করুন। আর সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন না। আরও কিছু বিশেষ প্রতিকার। আগামীকাল সকালে একটি কলা ও একটু দুধ দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর সেই কলা ও দুধ নিজে খান। এটি আপনার শারীরিক ও মানসিক শক্তি বাড়াবে। আগামীকাল একটি হলুদ সুতো বা কালো সুতো ডান হাতে বা বাম হাতে বাঁধুন। এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। আগামীকাল একটি নারকেল ভেঙে মা লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর সেই নারকেলের জল নিজে পান করুন। এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আগামীকাল একটি আস্ত লেবু ঘরের দরজার বাইরে রাখুন। এটি অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেবে। আগামীকাল একটি ছোট তামার পাত্রে জল রেখে তাতে একটু হলুদ ও একটু সিঁদুর মিশিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। এটি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবে। আগামীকাল ঘরের সব জানালা ও দরজা খুলে দিন। বাতাস চলাচল করতে দিন। কারণ মা লক্ষ্মী বাতাসের সঙ্গে আসেন। তাই বাতাস চলাচল করলে তিনি ঘরে আসতে পারেন। আগামীকাল ঘরের কোণে কোণে একটু চাল ও একটু হলুদ ছড়িয়ে দিন। এটি মা লক্ষ্মীকে আকর্ষণ করবে। আগামীকাল ঘরের মাঝখানে একটি ছোট পাত্রে জল রাখুন। জলে একটু ফুল দিন। এটি ঘরের পরিবেশকে পবিত্র করবে। আগামীকাল সন্ধ্যায় ঘরের সব আলো জ্বালিয়ে দিন। অন্ধকার কোণে বাতি জ্বালান। কারণ মা লক্ষ্মী আলোতে আসেন। তাই অন্ধকার দূর করুন। আগামীকাল রাতে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে তা ঘরের সবচেয়ে অন্ধকার কোণে রাখুন। এটি অশুভ শক্তিকে ধ্বংস করবে। শেষ কথা। মেষ রাশি, আমি জানি আপনি শক্তিশালী। আমি জানি আপনি যোদ্ধা। কিন্তু যুদ্ধ জিততে হলে শত্রুকে চিনতে হয়। আর আগামীকাল আপনার শত্রু আপনার মেজাজ, আপনার লোভ, আপনার অহংকার। এই 5টি কাজ করলে আপনি ওই 3 শত্রুকে হারাবেন। আর মা লক্ষ্মী আপনার বিজয়ের দেবী। তিনি চান আপনি জিতুন। আর হ্যাঁ, এই কথাগুলো শুধু আপনার জন্য নয়। আপনার পরিবারের জন্য, আপনার বন্ধুদের জন্য, আপনার প্রতিবেশীর জন্য। কারণ শনি রাহুর অশুভ ছায়া সবার উপর। তাই তাদেরও বলুন। তাদেরও সতর্ক করুন। আর শেষ কথা, আগামীকাল রাতে প্রদীপ জ্বালানোর পর একটু সময় নিন। চোখ বন্ধ করুন। মা লক্ষ্মীকে মনে করুন। তাঁর হাত আপনার মাথায়। অনুভব করুন সেই স্পর্শ। কারণ তিনিই একমাত্র শক্তি, যিনি শনি রাহুর কোপ থেকেও রক্ষা করতে পারেন। আমি আশা করি আপনি এই সব কিছু মনে রাখবেন। আমি আশা করি আপনি আগামীকালের শুক্রবারকে সঠিকভাবে ব্যবহার করবেন। আমি আশা করি মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন।
আমি আশা করি শনিদেব আপনার উপর সন্তুষ্ট হবেন। আমি আশা করি আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ এই সতর্কতা তাদেরও দরকার, এই প্রতিকার তাদেরও দরকার, এই মন্ত্র তাদেরও দরকার। তাই শেয়ার করুন। আর হ্যাঁ, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকালের মতো গুরুত্বপূর্ণ দিনে আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি সবসময় এখানে আছি। জয় মা লক্ষ্মী, জয় শনিদেব। ওম শান্তি, শান্তি, শান্তি।